দেখো, তোমরা সবাই জানো যে ডব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবলের পরীক্ষা 30 তারিখে হয়েছে, সেই 30 তারিখে পরীক্ষার অ্যান্সার কি প্রকাশ করেছে। ঠিক আছে, পিআরবি বোর্ড। এইবার এই অ্যান্সার কিতে তোমাদের মনে হচ্ছে অনেক কিছু 2-3টে প্রশ্ন ভুল আছে। এবার তোমরা সেই ভুল প্রশ্নগুলোকে তোমাদের মেল করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে নোটিশে কী লেখা আছে সেটা আমি পড়ে দেখো। এখানে যে জিনিসটা লেখা আছে, কোশ্চেন কত ছিল, কত তারিখে হয়েছে, আর এই অ্যান্সার কিটা কোন কোন সাইটে আপলোড করা হয়েছে সেটাও দেওয়া আছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই যে ওয়েবসাইট আছে, এই দুটো ওয়েবসাইটে অ্যান্সার কি আপলোড করা আছে। বোঝা গেল, তোমরা দেখে নিতে পারো। আর অনেকের কাছে যারা যারা এক্সাম দিয়েছো তাদের কাছে পৌঁছেও গেছে। এবার দেখো, এবার নিচে এখানে লেগেছে ওরা যে তোমরা এই অ্যান্সার কিটা মেলাবে। মেলানোর পরে তোমাদের যদি কোনো মত থাকে যে হ্যাঁ এই প্রশ্নটা ভুল, তোমরা যদি এই যে অ্যান্সার কির সাথে যদি তুমি সহমত না থাকো, তাহলে তোমাদের মেল করতে হবে। কোন মেল আইডিতে? এই মেল আইডিতে মেল করতে হবে। ঠিক আছে, এই মেল আইডিতে মেল করতে হবে। যদি এই মেল আইডি বাদে অন্য কোনো মেল আইডিতে মেল করে, তাহলে সেটা কনসিডার করা হবে না বা ধরা হবে না। ঠিক আছে, শ্যাল নট বি কনসিডার্ড বাই দিস বোর্ড। এবার বোর্ডের দ্বারা এই মেলটা কনসিডার করা হবে না যদি হ্যাঁ তোমাদের মেল করতে হবে এই আইডি এটাতে। ঠিক আছে, এবার তোমাদেরকে দেখাচ্ছে কি করে মেল করবে। তোমরা এবার মেল আইডিতে যাবে তোমাদের। ঠিক আছে, মেলে যাবে, মেলে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের নিচে দেখবে কম্পোজ লেখা আছে, নিচে একদম নিচে দেখবে কম্পোজ বলে লেখা আছে। ঠিক আছে, ওখানে ক্লিক করবে একদম নিচে ডান সাইডে। তোমাদের যদি কোনো পিডিএফ ফাইল আপলোড করতে হয় তাহলে তোমরা এখান থেকে করবে। ঠিক আছে, এই উপরে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে এখানে ফাইল আছে, ফাইলে যাবে। ফাইলে গেলেই এখানে বা নিচে ড্রাইভে যদি তুমি পিডিএফ করো তাহলে সেটা করবে। করে এখানে সিলেক্ট করলে ধরো এই পিডিএফটাই অ্যান্সার কি পিডিএফটা। ঠিক আছে, বাকি প্রসেস আমি ভিডিওটাতে বলছি। যদি উপরের কথা বলি তাহলে আমি এই জিনিসটাকে ইন্ডিকেট করব। ঠিক আছে, আর কিছু না, বুঝে নেবে। আর যখন মেল সেন্ড করতে হবে তখন এই পার্টটাকে ক্লিক করতে হবে। এটুকু বুঝে গেলে, ওই ভিডিওতে একটু কেটে গেছে তাই আমি কি বলে দিলাম এখানে। দেখো, তোমরা এখানে এসে মেল আইডিতে যাবে। ঠিক আছে, যাওয়ার পরে এবার এখানে নিচে ক্লিক করবে। এবার তোমার যে মেল আইডিটা সেটা এখানে শো করবে। ঠিক আছে, নিচে যে কম্পোজ আইকনটা আছে সেই আইকনটাতে ক্লিক করলে এখানে শো করবে। এইবার এখানে 2 এর জায়গায় এখানে এই মেল আইডিটা পেস্ট করে দেবে, যেই মেল আইডিটা ওখানে পিআরপি বোর্ড দিয়েছে। ঠিক আছে, তোমরা এটা লিখতে পারো। ঠিক আছে, বা কেউ যদি আরও ভালো লিখতে পারো তাহলে তোমরা তোমাদের মতন করে পাঠাবে। দেখো, আমি এটা লিখেছি যে ডব্লিউপি পিআরবির তরফ থেকে দেওয়া ডব্লিউপি কনস্টেবলের ক্যান্সার কি এর উত্তর ভুল আছে। ঠিক আছে, ডব্লিউপি পিআরবি। এবার এখানে যে বিষয় একটু লিখলাম আমি, এটা হলো সাবজেক্ট দিয়েছি। আর ডব্লিউপি পিআরবির তরফ থেকে দেওয়া ডব্লিউপি কনস্টেবলের অ্যান্সার কি এর মধ্যে 24-25 আমি দাগ নম্বর দিয়েছি। তোমাদের যদি আরও কোনো প্রশ্নের ডাউট থাকে তাহলে তোমরা এখানে অ্যাটাচ করে দেবে। 24-25 এই দাগ নম্বরের প্রশ্নগুলোর উত্তর তোমরা এখানে এরকম করে টাইপ করে দেবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে টাইপ করতে পারবে। তোমরা নিজেদের মতন বানিয়েও তোমরা লিখতে পারো। আমার থেকে ভালো যদি আরও পারো তোমরা তাহলে সেভাবে তোমাদের মতন করে দেবে। বা তোমরা যদি মনে করো না এটা লিখে দেবে তাহলে এটা লিখে দেবে, যে যার মতন করে লিখে দেবে। ঠিক আছে, এইবার লিখবে যে এই দাগ নম্বরের প্রশ্নগুলোর উত্তর ভুল আছে। এইবার 24 এবং 25 নম্বরগুলো তোমরা যদি আরও কোনো নম্বর থাকে সেগুলো এখানে দেবে। প্রশ্নগুলোর সঠিক উত্তরটি হবে, তোমরা বলে দেবে যে এটা। ঠিক আছে, তোমাদের কাছে তো কোশ্চেন পেপার আছেই, বলবে যে এটা না, সঠিক উত্তরটি অন্যটা হবে। কত উত্তর হবে? এসকে যেমন একটা হচ্ছে সঠিক উত্তর, কে এ দেওয়া আছে, সম্ভবত ওটা 25 দাগের উত্তর হবে এসকে এসে। তাহলে ওখানে কে এ দেওয়া আছে, ওটা বলবে কে না হয়ে হবে এসে। ঠিক আছে, বা এসে সঠিক উত্তরটি হবে। আরেকটা যেটা সঠিক উত্তর হবে সেটা তোমরা পরপর দিয়ে দেবে। এইবার নিচে লিখবে যে আপনাদের কাছে আমার এই অনুরোধ, আপনি অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে দেখে আমাদের সঠিক নাম্বার দেবেন। দিয়ে যেই অ্যান্সার কিটা আছে সেই অ্যান্সার কিট পিডিএফটা অ্যাটাচ করে দিলে কোনো অসুবিধা নেই। আরেকটা
যে প্রশ্নগুলো তোমরা ক্লেম করছো যে এটা সঠিক উত্তর হবে, এই উত্তরটা তোমরা যদি পারো সেই উত্তরটা তোমাদের মতন তোমরা খাতায় করে, এবার কি তোমাদের যে সোর্স আছে, কারো কাছে যদি কোনো বইয়ের সোর্স থাকে তাহলে সেই বইয়ের সোর্সের সেই পেজটার একটা পিডিএফ বানাবে। পিডিএফ বানিয়ে, ঠিক আছে, এখানে ক্লিক করবে। পিডিএফ বানিয়ে উপরে ক্লিক করলে এখান থেকে যে ফাইল আছে ফাইলে ক্লিক করবে। ক্লিক করলে এখানে তোমাকে নিয়ে আসবে, বা ওখানে ড্রাইভে ক্লিক করলে নিয়ে আসবে, ঠিক আছে। এবার ওটা করলে তারপরে তুমি এখানে ক্লিক করলে মেল চলে যাবে। এখানে যদি ক্লিক করো এই বই, এখানে ক্লিক করলে মেল চলে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কী করতে হবে। অতএব তোমরা কন্টিনিউয়াসলি সবাই মেল করে দাও, তাহলে সুবিধা হবে। তাহলে বোর্ড সবাই দেখবে যে কমন প্রশ্ন কোন জিনিসটা, তাহলে তারা নজরে আসবে তাদের, ঠিক আছে।